আমাকে কম গালাগালি করা হয় নাই, কম অভিযোগ দেওয়া হয় নাই, কিন্তু এটার জন্য ব্যক্তিগতভাবে কাউকে আমি থ্রেট করেছি এটা না। কারণ এটা আমার পরবর্তীতে আমার আমার কথা বলার স্বাধীনতার জন্য আরেকজনের গালির স্বাধীনতাকে আমার নিশ্চিত করতে হবে। কারণ আরেকজনের গালির স্বাধীনতাকে যদি আমি মানে রুদ্ধ করতে চাই, আমি একটা সময় আমার কথা বলার স্বাধীনতাই থাকবে না। এক্স্যাক্টলি। তো এটা আসলে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটাকে আমি কিভাবে করব টলারেন্সের মধ্য দিয়ে, সেটা আমাদের আসলে রাজনৈতিক পরিসরে এটা নিয়ে আলাপ আলোচনা হতে হবে। এবং দ্বিমত প্রকাশের যে এই সুস্থ যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে এটা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। আমি যখন আপনাকে নিয়ে এটা মন্তব্য করব, আপনি এটাকে কিভাবে রিসিভ করছেন এই বার্তাটা কিন্তু আপনার কর্মীদের মধ্যে যায়। আমি বিএনপিকে নিয়ে একটা কি মতামত দিচ্ছি, একটা রিয়েক্টিভ মতামত দিচ্ছি, এটা তার নেতা কিভাবে রিসিভ করছে সেটার প্রভাব কিন্তু কর্মীদের মধ্যে পড়ে। এখন দিন শেষে আমি আমার কর্মীকে বা আমার অনুসারী যারা রয়েছে, আমি তাদেরকে দিন শেষে সুস্থ হতে বলবো, কিন্তু আমি নিজে রিয়েক্টিভ হব, সেটা সম্ভব না। আর দিন শেষে তো আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা রিয়েকশনারি পলিটিক্স করছি। আমরা তো দেখেন আওয়ামী লীগ ৭১কে ধারণ করে ৭১ নিয়ে আমরা একটা রিয়েকশনারি পলিটিক্স করলাম, এখন ২৪ নিয়ে যদি আবার রিয়েকশনারি পলিটিক্সের দিকে যাই, এই কালচারটা কিন্তু থাকবে। তো রিয়েকশনারি পলিটিক্স থেকে বের হয়ে এসে আমাদের হচ্ছে যেটাকে প্রোঅ্যাক্টিভ পলিটিক্স করতে হবে, আদারওয়াইজ দিন শেষে কালচার চেঞ্জ হবে না।